আর অন্য দিক দিয়ে অত্যন্ত সবল ও অত্যন্ত কঠোর, তার সীমা রক্ষা করার জন্য। মানে খাস করে যারা বিশ্বাসঘাতকতা, ওটা এখনো আছে। কারণ কোন দেশের চুক্তি হলো কোন দেশের সঙ্গে, চুক্তি ভঙ্গ করে মুসলমান দেশে বা অন্য কোনো দেশ যার সঙ্গে চুক্তি হয়েছিল হামলা করে দিল, ওই দেশ ছাড়বে? ছাড়বে না। আচ্ছা, ওই রকমই যে কোনো দেশের মধ্যে মুরতাদকে হত্যা করার কথা আছে ইসলাম ধর্মে। কেন? একদিকে তো বললো ইসলাম ইসলাম ধর্ম কবুল করার বিষয়ে কোনো জবরদস্তি নেই। হ্যাঁ, তো তুমি মুসলমান হও না হও তোমার স্বাধীন, তোমাকে আল্লাহ বলেছে, ইসলামের দাওয়াত দিয়েছে। তোমার ইচ্ছা হয় মুসলমান হও, জান্নাত লাভ করবে, ইচ্ছা না হয় তুমি তোমার ধর্মে থাকো, তুমি জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? যে তুমি জান্নাত চাওনি। জান্নাত চাইলে মুসলমান, যেমন কি কোনো ইউনিভার্সিটিতে তারাকে উচ্চ সার্টিফিকেট দিবে, পিএইচডি, মাস্টার ডিগ্রি, একাডেমিক, ওই যারা ওখানে যাবে, পড়বে, লিখবে, ভালোভাবে পরিশ্রম করে পাস করবে। কিন্তু যারা যাবেই না তারাকে সার্টিফিকেট দেবে না, উচ্চ মর্যাদার কোনো কাগজ দিবে না। তো এটা ইউনিভার্সিটির লোক কি জুলুম করলো? জুলুম করলো কেন? কেউ তো আসেইনি। তো ওই রকম জাহান্নামে যে আল্লাহ যে কাফেরদেরকে জাহান্নামে দিবেন, এই জন্য যে ও তো জান্নাত চাইনি, আল্লাহর কাছে বৃদ্ধ পরিমাণ জুলুম নেই। তো জুলুম মোটেই নেই আল্লাহর কাছে। এই জন্য কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম আন তাবাররু ইলাইহিম ওয়া তাত্তাকু। মানে কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত কাফের বেদিনরা তোমাদের সঙ্গে অন্যায় অবিচার করেনি, তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করেনি, তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, তোমাদের যারা শত্রু তাদের সহযোগিতা করেনি, তাহলে কি করবে? তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখো, ন্যায় পরায়ণতা বজায় রাখো, সত্য পরায়ণতা বজায় রাখো, আচরণ ভালো রাখো। তাহলে এখানে মুসলিমদের সঙ্গে ব্যবহার ভালো রাখার কথা বলা। ওই জন্য আমরা বলছি যে ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম। কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে আসে, তার জন্য ইসলাম ধর্মের বিধিবিধান কঠোর। তো এই হচ্ছে শান্তির প্রতীক। এখন আসি আমি ইসলামের চারিত্রিক দিক দিয়ে কয়েকটি কথা। মানে যত অশান্তি হয় প্রায় চরিত্র খারাপের জন্য হয়, নাকি বকাবকি, ঝগড়াঝাটি, অন্যায়, অত্যাচার, এগুলো তো চরিত্র খারাপেরই নিদর্শন। চরিত্র খারাপের জন্যই যত অশান্তি, যে বড় বড় দেশে যুদ্ধ হয়, ওটার আগে কথাবার্তা, আগে তাদের মন খারাপ হবে, সেটাকে প্রকাশ করবে কথার দ্বারা, তারপরে তখন মীমাংসা না হলে অস্ত্র যুদ্ধ। তো ওই জন্য চরিত্র ভালো রাখতে হবে। রাষ্ট্রেরও যেন চরিত্র ভালো হয়, মানুষেরও যেন চরিত্র ভালো, সমাজেরও যেন চরিত্র ভালো, পরিবারেরও যেন চরিত্র ভালো, ব্যক্তিরও যেন চরিত্র ভালো, যে কোনো ব্যক্তির চরিত্র ভালো। তো চরিত্র ভালো হওয়া, ইসলামের 5টি স্তম্ভ আছে না? ইমানের কথা, নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়ার কথা, তারপরে রমজান মাসের রোজা, 5টি আছে। এই 5টি বিষয় বলছে মানুষকে যে তোমরা চরিত্র ভালো রাখো। ইমান বলছে চরিত্র ভালো। কি বলছে ইমান? কি করে বলছে চরিত্র ভালো রাখো?